ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে ব্লগটা তোমাদের সাথে যেটা শেয়ার করব সেটা হচ্ছে অনেক দিন আগে তোমাদেরকে বলেছিলাম আমার শাশুড়ি মা কী করে বিরিয়ানি বানায় সেটা তোমাদের সাথে শেয়ার করব একদিন সময় পেলে। তো সেটাই শেয়ার করছি। এই যে ব্লগটা আমি শ্যুট করেছিলাম এটা ছিল ঈদ স্পেশাল দিন, যেটা বৃহস্পতিবার। তো জানি বন্ধুরা অনেক দেরি হয়ে গেল ব্লগগুলো আসতে, তার জন্য অনেক অনেক দুঃখিত। তোমাদের কাছে সরি চেয়ে নিয়ে বলে রাখি, আমি একটা কাজের জন্য ফেঁসে গিয়েছিলাম, সেই জন্য এডিট করার টাইম পাচ্ছিলাম না। তো তাই জন্য এই ব্লগগুলো আসতে অনেকটা লেট হয়ে গেল। আশা করি তোমরা এইটুকুনি ক্ষমা করে দেবে। তোমরা হয়তো জানো আমার ব্লগের এডিটিং আমি নিজেই করি, সেই জন্য অনেকটাই টাইম সাপেক্ষ, আমাকে অনেকটাই টাইম দিতে হয়। তো এই কিছু প্রবলেম থাকার জন্য আমি এডিট করার একদমই টাইম পাচ্ছিলাম না। তো বলে রাখি, যেহেতু সানডে ছিল সেহেতু আমার সকালে ব্রেকফাস্টটা যেমন আমরা রুটি আর ডিম অমলেট দিয়ে করি সেটাই করেছিলাম। তারপরে একে একে বিরিয়ানির আইটেমগুলো রেডি করা শুরু করে ফেলেছিলাম। তো মা অনেকটাই কাজ এগিয়ে নিয়েছিল। তো এই দেখো বেরেস্তা ভাজা হচ্ছে। তোমরা যেমনটা আগে দেখলে মা শিলনোড়ায় বাটনাটা বেটে ফেলছে। বাটনাটা শিলনোড়ায় যারা বেটেছো তারা জানো, মিক্সির থেকে বাটনা যদি শিলনোড়ায় বাটা হয় অনেক টেস্ট বেটার হয়। তো তেমনটাই মায়ের ইচ্ছে করলো আজকে বাটনাটা শিলনোড়ায় বাটবে। তো এখানে মশলা কষানো হচ্ছে চিকেনের জন্য, চিকেনটা কষানো হবে। বলে রাখি চিকেন বিরিয়ানি করা হচ্ছিল, তার সাথে চিকেন দো পেঁয়াজা। এই দেখো এখানে রাইস বয়েল করতে দেওয়া হয়ে গেছে। এর মধ্যে আছে তেজপাতা, ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গ, এগুলো গোটা দেওয়া হয়েছে যেমনটা বিরিয়ানিতে দেওয়া থাকে। তো তোমাদের সাথে একটা টিপস শেয়ার করে দিই। টিপসটা হচ্ছে, তোমরা যখনই মাটন বা চিকেন রান্না করবে তখন একটু লোহার কড়াইতে রান্না করো, টেস্ট আর কালার অনেক বেটার আসবে। তো এখানে দেখতে পাচ্ছ টক দইয়ের মধ্যে যত গুঁড়ো মশলাগুলো আছে, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো মানে রেড চিলি, আমরা গুঁড়ো লঙ্কা খাই না, রেড চিলি পাউডার, তো এগুলো সব একসাথে মিশিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দেওয়া হলো, যেখানে পেঁয়াজ আদা রসুন কষানো হচ্ছিল। আর এখানে ফোড়নের মধ্যে দেওয়া হয়েছিল একটা বড় এলাচ, ছোট এলাচ, তার সাথে তেজপাতা, লবঙ্গ, দারচিনি। এখানে অনেকে জায়ফল, জয়িত্রী আর স্টার আনিস দিয়ে থাকে, কিন্তু আমরা এখানে দিচ্ছি না, কারণ আমাদের ওগুলো আছে বিরিয়ানির মশলার মধ্যে। আর বলে রাখি আমরা কিন্তু কাঁচা লঙ্কা বাটা খাই, যেটা হচ্ছে একসাথে মা বেটে নিয়েছিল আদা রসুনের মধ্যে। এবার চিকেন দেওয়া হয়ে গেছে, এটা বিরিয়ানির চিকেন কষানো হচ্ছে। তো ভালো করে মা কষিয়ে নিচ্ছে, তার মধ্যে আলুগুলোও দিয়ে দিয়েছে। আর বলে রাখি, বিরিয়ানির যখন তোমরা আলু সিলেক্ট করবে তখন ওটা অবশ্যই চন্দ্রমুখী নিও, দেখবে আলুটা পারফেক্ট কুক হয়েছে। এবার মা একটা হাঁড়ির ভেতরে ঘি মাখিয়ে নিয়ে তার মধ্যে কিছুটা রাইস দিয়ে দিয়েছে। এবার দেওয়া হচ্ছে কেওড়া জল, গোলাপ জল, তারপরে একে একে আতর দেওয়া হবে, বিরিয়ানি ফ্লেভার দেওয়া হবে, বিরিয়ানির মশলা দেওয়া হবে। হাঁড়ির ফার্স্ট লেয়ার যেটা দেওয়া হয়েছিল সেটা ছিল চিকেনের লেয়ার, যেটা তোমরা কষাতে দেখেছিলে। তো তার উপরে দেওয়া হয়েছে রাইসের লেয়ারটা। রাইসটা কিন্তু 80% কুক ছিল। তো এই ভাবেই তোমরা কুক করবে, নইলে বেশি সিদ্ধ হয়ে গেলে আবার রাইসটা ঘেঁটে যাবে। তারপরে মা সমস্ত ফ্লেভার অ্যাটাচ করার পরে ওর মধ্যে একে একে আলুর লেয়ার, তারপরে আবার রাইসের লেয়ার, আর তারপরে আবার ডিমের লেয়ার, এইভাবে মা লেয়ারগুলো কোটিং করেছিল। তো তোমাদের জানিয়ে রাখি বন্ধুরা, মা কিন্তু বিরিয়ানির মশলাটা নিজে হাতে বানায়, মা নিজের মতো করে বানায় আর ফ্লেভারটা দুর্দান্ত থাকে। এবার দেখো প্রত্যেকটা লেয়ারে মা বিরিয়ানির মশলা, কেওড়া জল, গোলাপ জল, তার সাথে আতর, বিরিয়ানির ফ্লেভার, অল্প একটু ঘি, আগে থেকে বানিয়ে রাখা বেরেস্তা, এইভাবে প্রত্যেকটা লেয়ারে মা দিতে থাকছে, যাতে প্রত্যেকটা লেয়ারে ফ্লেভারগুলো সম্পূর্ণ সমানভাবে থাকে।
দেখো এবারে আরেকটা লেয়ার মা রেডি করছে, যেটা হচ্ছে আলুর লেয়ার। আলুটা দেখো বিরিয়ানির যে চিকেনটা কষানো হচ্ছিল তার সাথেও একটু নাড়াচাড়া করা হয়েছে, কিন্তু পুরোপুরি ঘেঁটে যায়নি। ঘেঁটে গেলে কিন্তু আলুর টেস্টটা আর পাবে না। তোমাদের সাথে একটা সিক্রেট শেয়ার করে দিই বন্ধুরা, আমরা কিন্তু বিরিয়ানি খেতে প্রচণ্ড ভালোবাসি, কিন্তু আমরা এখন হয়ে গেছে দোকানে মানে রেস্টুরেন্টের বিরিয়ানির চেয়ে অবশ্যই আমার শাশুড়ি মায়ের হাতের বিরিয়ানি আমরা বেশি প্রেফার করি, কারণ উনি এতটাই ভালো বানান বিরিয়ানি, তোমরা যদি না খাও বিশ্বাসই করতে পারবে না এত টেস্টি কখনো হতে পারে। এই যে এইটা যেটা মা দিচ্ছে সেটা হচ্ছে আলু বোখরা, আমি খেতে প্রচণ্ড ভালোবাসি, আর একটা আলাদাই ফ্লেভার চলে আসে বিরিয়ানির মধ্যে আলু বোখরা দিলে। মা এর মধ্যে অনেক সময় খোয়া ক্ষীরও দেয়, তো খোয়া ক্ষীর দিলে আরও টেস্টটা বেড়ে যায়, কিন্তু খোয়া ক্ষীরটা আনতে ভুলে গিয়েছিলাম বলে এইটার মধ্যে দেওয়ার নেই। এই যে এবার ডিমের লেয়ারটা রেডি হচ্ছে, ডিমের লেয়ারটা রেডি হয়ে গেলেই ফাইনাল বিরিয়ানিটা 45 মিনিটের জন্য দমে চলে যাবে। তো এইভাবেই তোমরা কখনো বানিয়ে দেখো, দেখবে পারফেক্ট কুক হয়েছে। তবে হ্যাঁ, এটা বলে রাখি, আমরা কিন্তু খুব অয়েলি বিরিয়ানি পছন্দ করি না, আমরা একটু অয়েলটা কমই পছন্দ করি। আর আশা করি এই বিরিয়ানি খেলে তোমরা কিন্তু অবশ্যই রেস্টুরেন্টের বিরিয়ানির কথা ভুলেই যাবে। তো ফাইনাল লেয়ার ডান। দেখো মা পুরোপুরি যতটা বেরেস্তা ছিল সবটা ঢেলে দিয়েছে, তার সাথে দিয়ে দিচ্ছে আগে থেকে ভিজিয়ে রাখা দুধের মধ্যে জাফরান, আর তার সাথে একটুখানি ফুড কালার অ্যাটাচ করে, যাতে কালারটা আর ফ্লেভারটা দুটোই আসে। এই প্রসেসে যদি বিরিয়ানি বানাও অবশ্যই সেই বিরিয়ানি হিট হবেই হবে। আর রেস্টুরেন্টে গিয়ে বিরিয়ানি খাওয়ার কথা ভুলেই যাবে। স্পেশাল অকেশনে এই ধরনের বিরিয়ানি তোমরা বানাও, আর অবশ্যই আমাকে কমেন্টে জানাও যে সত্যি আমি কিছু শেখাতে পারলাম কিনা তোমাদের। আর বলে রাখি, তোমাদের কেমন লাগলো এই রকম বিরিয়ানিটা সেটাও কমেন্টে জানাতে ভুলো না। কিন্তু বিরিয়ানিটা বানাতে বানাতে মা কিন্তু আর একটা গ্যাসে চিকেন দো পেঁয়াজাটার জন্য চিকেনটা কষাতে দিয়ে দিয়েছে, আর এখানে যা যা যেটুকুনি প্রিপারেশন বাকি ছিল সেটুকুনি কমপ্লিট করে নিয়েছে। তো তোমাদের বলে রাখি, যদি বিরিয়ানির মশলায় মা কি কি দিয়ে থাকে সেটা জানতে চাও তো অবশ্যই কমেন্টে জানিও। কি কি মশলা কতটা পরিমাণ মা অ্যাটাচ করে সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো, কিন্তু সেটা জানতে হলে আগে আমার চ্যানেলকে আরেকটু গ্রো করাতে সাহায্য করতে হবে, আমার এই ব্লগটাকে শেয়ার করতে হবে, আর অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে, আর কমেন্টে জানাতে হবে কেমন লাগছে আমার ব্লগ। যেহেতু দিনটা বৃহস্পতিবার ছিল সেহেতু আমারও পুজোর কাজ অনেক থাকে, মানে আমি আর মা মিলে এই বৃহস্পতিবারের পুজোটা করি, নইলে অন্যান্য দিন তনুশ্রী করে থাকে। তো বলে রাখি বন্ধুরা, বৃহস্পতিবারে আমাদের সমস্ত ঠাকুর নামিয়ে তাদের ভালো করে স্নান করিয়ে নতুন বস্ত্র পরিয়ে ফুলমালা পরিয়ে ভালো করে পুজো করি। তো সেহেতু অনেকটাই টাইম লাগে, যথারীতি সেদিনও লেগেছিল অনেকটা টাইম। তো তারপরে আমরা গিয়েছিলাম খেতে 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 আমাদের প্রায় 2টো বেজে গিয়েছিল। আমরা কিন্তু অবশ্যই জানিও আমার এই ঠাকুর ঘর আর ঠাকুরগুলোকে সাজানো কেমন লাগে তোমাদের। তো এই যে আমাদের দুপুরের লাঞ্চ, চিকেন বিরিয়ানি আর চিকেন দো পেঁয়াজা আর স্যালাড। ও আজকে জমিয়ে খাবো, ঈদ স্পেশাল মেনু। তো তোমরা দেখতেই পাচ্ছ এখন একটু সন্ধে হয়ে গেছে, সন্ধে মানে রাতই হয়ে গেছে, 9:30 বাজে। তো আমি এখন একটু যেহেতু ঈদ
সেহেতু সিমাই হবে না, এটা তো হতে পারে না, সিমাই ছাড়া ঈদটা ইনকমপ্লিটই থাকবে। তো সেই জন্য আমি একটু সিমাই বানিয়েছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো আর রাতের মেনুতে আছে ওই বিরিয়ানি, যেহেতু আমরা বিরিয়ানি লাভার, তো রাতে না খেলে সেই ব্যাপারটা আসে না। তো সেহেতু রাতে ওটাই খাবো, তার সাথে সিমাইয়ের পায়েস খাবো। খেয়ে আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করব। তোমাদের সাথে সিমাইয়ের পায়েস দেখাতে দেখাতে আমি এই ব্লগটাকে এখানেই এন্ড করলাম। আর তনুশ্রীর মুখ থেকেই শুনে নাও কেমন বানিয়েছি আমি এই পায়েসটা। তনুশ্রী খাচ্ছে সিমাইয়ের পায়েস, ওই বলুক কেমন করেছি, বল কেমন লাগছে? খুব ভালো। ভালো হয়েছে? তাই গুড় করলে আর বেটার টেস্ট লাগবে। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমরা গুড় দিয়েই ভালোবাসি, কিন্তু গুড়টা নেই, সেহেতু চিনি দিয়েই করতে হয়েছে।